অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর ইসলামী আন্দোলনের সাথে জামাত এসেছিল, এখন নাই কেন? অন বক্স পলিসির কি হলো? অন বক্স তো এখনো আছে, কিন্তু যারা ইসলামের নামে শরিয়া কায়েম করবে না, এরা ইসলামী আন্দোলনের সাথে কোনোদিন ঐক্যবদ্ধভাবে চলতে পারে না। ইসলামী হুকুমাত কায়েম করার জন্য, ইসলামী হুকুমাত কায়েম করার জন্য আমাদের চেষ্টা। আর আমি যদি বলি আমি ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করব না, এর চেয়ে বড় ধোঁকা দুনিয়াতে হতে পারে না। এর চেয়ে বড় ধোঁকা দুনিয়াতে হতে পারে না। আজকে এখানে যারা আসছেন, কিসের জন্য আসছেন? ইসলাম কায়েম করার জন্য না, শরিয়াতকে বাস্তবায়ন করার জন্য না। আমাকে ভোট দিবেন ইসলামের জন্য, ত্যাগ করবেন ইসলামের জন্য, আপনি রক্ত দেবেন ইসলামের জন্য, আপনি সাধনা করবেন ইসলামের জন্য। অথচ আপনি বলবেন ইসলাম কায়েম করবেন, শরিয়াত বাস্তবায়ন করবেন না। আমার চেয়ে বড় ধোঁকাবাজ দুনিয়াতে হতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার জন্য রাজনীতি করে না, আল্লাহর জমিন আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য রাজনীতি করে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার জন্য রাজনীতি করত, অনেক আগেই ক্ষমতায় যেতে পারত, অনেক আগেই। অনেক প্রস্তাব আসছে, কিন্তু কেন যাই নাই? ইসলাম হুকুমাত কায়েম করার জন্য। এর জন্য আমি বিশ্বাস করি যারা ইসলামী হুকুমাত কায়েম করতে চায় না, শরিয়া আইন বাস্তবায়ন করতে চায় না, নাম দেয় ইসলাম, এর চেয়ে বড় মুনাফিক এবং ধোঁকাবাজ গোটা দুনিয়াতে থাকতে পারে। আসুন, মুখে যা বলি কাজেও তা করি। আর আমি দেখি জামাত, সে তো আসলে শরিয়া বাস্তবায়ন কেন করবে? সে তো নিজেই শরিয়াত অনুযায়ী চলে না। তার লিডাররা অহরহ বিপর্দা মহিলাদের সাথে সব জায়গায় খোলামেলা। আশ্চর্য বিষয়, যে ব্যক্তি নিজেই শরিয়াত মানে না, সে শরিয়াত বাস্তবায়ন করতে পারে না। আর আল্লাহ না করুক, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিন মিনাল আমর ফাত্তাবিআহা ওয়া লা তাত্তাবিআহু আল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আমি আপনাকে যে শরিয়াতে প্রতিষ্ঠা করেছি, ফাত্তাবিআহা, আপনি সেই শরিয়াতের অনুসরণ করুন, অনুকরণ করুন। আচ্ছা, আমি বলি শরিয়াত মানবো না, আজীব ব্যাপার। আল্লাহ পাক বলেন শরিয়াতের ইত্তেবা অনুসরণ করতে, আর আপনি বলেন শরিয়াত বাস্তবায়ন করে প্রচলিত আইনে দেশ চালাবেন। তা প্রচলিত আইনে দেশ চালালে আওয়ামী লীগ দোষটা কি করছে? বিএনপি ক্ষতিটা কি করছে? জাতীয় পার্টি বিরোধিতা কেন করেন? কমিউনিজমের বিরোধিতা কেন করেন? বলবেন সৎ, কমিউনিজমের মধ্যে অনেক সৎ নাই, কমিউনিস্টের মধ্যে হাজারো সৎ আছে। যদি সৎ বলেন, হিন্দুদের মধ্যে সৎ নাই? যদি সৎ বলেন, খ্রিস্টানদের মধ্যে সৎ নাই? যদি সৎ বলেন, ইহুদিদের মধ্যে নাই? আজীব। শুধু সৎ হলেই হবে না। আমি চাই শরিয়াতের আইন বাস্তবায়ন করার মাধ্যমে প্রত্যেকটা জনগণের অধিকারকে ফিরিয়ে দেওয়া। যদি শরিয়াত কায়েম হয়, সেখানে হিন্দুরাও সুখী থাকবে, সেখানে ইহুদিরাও সুখী থাকবে, খ্রিস্টানরাও শান্তিতে বসবাস করতে পারবে, এবং প্রত্যেকটা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের শুধু অধিকার নয়, এমনকি জানোয়াররাও সুখে শান্তিতে বসবাস করতে পারবে। এর নাম শরিয়াত। আপনারা জানেন না, ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে এক কৃষক বলছে, ওমর বিন আব্দুল আজিজ দুনিয়াতে নাই। বলে কিভাবে বুঝলা? কিভাবে? বলে ওই যে দেখো, একটা নেকড়ে বাঘ ছাগলকে তাড়া করতেছে। ন্যায়পরায়ণ শাসক দুনিয়াতে জিন্দা থাকাকালীন একটা হিংস্র প্রাণীও আর একটা প্রাণীর উপরে আক্রমণ করতে পারে না। এর নাম শরিয়াত, এর নাম ইসলাম। ইসলাম এমন এক আদর্শ, এমন এক নীতি, এমন এক কানুন, যেখানে সমস্ত মানুষ নিরাপদ, সমস্ত জানোয়ার নিরাপদ। ইসলামী হুকুমত কায়েম হয়, পুরা হিন্দুরা নিরাপদ, পুরা হিন্দু মেয়েদের ইজ্জত আবরুত নিরাপদ, গোটা হিন্দু খ্রিস্টানদের জান মালের নিরাপত্তা গ্যারান্টি যেখানে আছে, তার নাম ইসলাম, তার নামই শরিয়াত। আসুন, ইসলামী ছাত্র আন্দোলনের ছেলেদেরকে বলবো, পড়াশোনা করবেন,